وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول من حال وشر رسول من
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسن الجميع خصاله صلوا যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন আমার কোন মুমিন বান্দা যখন আমার নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা সকলে আরো উচ্চ স্বরে পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন মুমিন বান্দা যখন আমার নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না হাসরের ময়দানে ওই নাশুকরিয়া ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। এখানে আমার সম্মানিত দিদি সুখে থাকি দুঃখে থাকি যখন যে অবস্থায় থাকি না কেন আমরা রবের নিকট আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে আমি যে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবীর আদর্শ গুণাবলী শান মান মর্যাদা। ইনশাআল্লাহ যে সময়টুকু আছে নির্দিষ্ট টাইম করা আছে চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু সময় কথা বলার জন্য। আমরা সকলেই কথাগুলো মনোযোগ দিয়ে ক্লাসের সহিত শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর শান মান মর্যাদা
বেশি হবে, কারণ বিশ্বনবীর শান মান মর্যাদা এত বেশি। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ, আমার রাসূলের আদর্শ হলো উত্তম গুণ, যে গুণটা অন্যান্য ব্যক্তির মধ্যে দেওয়া হয় না। রাসূলের গুণ, রাসূলের আদর্শ এত বেশি, এত সম্মান, আল্লাহ তাআলা অন্যান্য ব্যক্তিকে এত বেশি সম্মান মর্যাদা দেন নাই। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এই পৃথিবী থেকে চলে গেছেন, লাঞ্ছিত, অপমানিত, ক্ষতবিক্ষত হয়ে চলে গেছেন, তারা তাহলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করছেন, ওই সমস্ত কাজগুলো আমরা যদি আদায় করি, তাহলে আমার রাসূল আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য হাসরময় হবে। কি করবেন? হেল্প করবেন, সাহায্য করবেন। এখানে রাসূল চলে গেছেন, রাসূলের আদর্শ তো অবশ্যই আছে, আছে নাকি নাই? রাসূল চলে গেছে, রাসূলের আদর্শ ঠিকই কি আছে, থাকবে। এখানে আমরা রাসূলের আদর্শ, রাসূলের শান, রাসূলের মান আমরা ধরে রাখি ইনশাআল্লাহ। আমার রাসূলকে নিয়ে যদি কেউ যদি কটূক্তি করে, তাহলে আমরা ঘরে বসে থাকবো না। আমরা যেখান থেকে থাকি, যেখানে থাকি না কেন, আমরা গায়ে থাকতে চলে যেতে, আমরা সবাই সকলের জায়গা থেকে, আমরা ঘর থেকে বের হয়ে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে আমরা কি তাৎপর্য আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা রাসূলকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কখনো মন গড়া কোনো কথা বলেন নাই। রাসূল যা বলেছেন সরাসরি ওহীর মাধ্যমে কথা বলছে। সুবহানাল্লাহ। আপনার কথা, আমার কথা মিথ্যা হতে পারে, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেটা করেছি তোমরা সেটা করো, আর আমি রাসূল যেটা করি নাই তোমরা সেটা করো না। যদি তোমরা অতিরঞ্জিত যদি কোনো কাজ করে থাকো, তাহলে সেটা হবে বেদাত। আবার বেদাত হলো দুই প্রকার, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা। যেটা বেদাত হাসানা আমরা সেটাই করব। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, এখন দেখবেন যে এক ধরনের পাগল সৃষ্টি হয়ে যাবে। কেউ বলবে ঈদে মিলাদুন নবী, কেউ বলবে সিরাতুন নবী নিয়ে ফাড়াফাড়ি করবে। সিরাত হচ্ছে আমার রাসূলের সরাসরি, আর মিলাদ কার সেটাও আমরা পরবর্তী ধাপে আমরা জানবো ইনশাআল্লাহ। আমি সামনের জুমা চেষ্টা করব মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য, যেহেতু আজকে আমার সময় কম, এখানে আমি রাসূলের এই আদর্শ নিয়ে, শান নিয়ে আমি অল্প সময়টুকু আছে, সময়টুকুর মধ্যে আলোচনা শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কারণে আমরা বাড়াবাড়ি করবো না। ইসলাম শহর, ইসলাম কি শহর, ইসলাম অনেক বড় পায়। ইসলাম আছে আল্লাহ তাআলা বর্ণিত ধর্ম। আজকে আমরা ধর্মকে আজকে বাড়াবাড়ি করতেছি, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছি। ওই যে আমি জামাত করি, আমার কাছে আমার জামাত আমার কাছে প্রিয়, যিনি সর্বনাশ করে ওনার কাছে, ওনার সর্বনাশ কি ওনার দলে ওনার কাছে প্রিয়, কিন্তু না, আমরা সবাই দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এখানে একটা আয়াত আছে, এখানে আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা কাজ করবা। কি হয়ে? ঐক্যবদ্ধ হয়ে, ইসলামের ছায়া তলে, কোরআনের ছায়া তলে, হাদিসের ছায়া তলে সবাই একত্রিত হয়ে তোমরা ইসলামের কাজ করবা। আজকে আমাদের ভাইয়েরা আমাদের ক্ষতি করে থাকে, ঠিক কিনা বলেন? এর কারণে ক্ষতি করা যাবে না। যদি আমরা ক্ষতি করি তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে।
ক্ষতি করার জন্য ইহুদি খ্রিস্টান লাগে না, ক্ষতি করার জন্য মুসলমানের ক্ষতি মুসলমানরাই কি করে থাকে। এখানে মুসলমানের ক্ষতি করতে পারে না। আমরা সবাই দলবদ্ধ হয়ে, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এই সুযোগটা যদি এখনো আমরা কাজে না লাগাই, তাহলে মায়ের একটাও ফিটে পড়বে না, মায়ের একটাও কি ফিটে পড়বে না। এখনো সময় আছে। আসুন আমরা যত বাংলাদেশে যত ইসলামিক যতগুলো দল আছে, প্রত্যেকটা দল আমরা কোরআনের ছায়াতলে, হাদিসের ছায়াতলে, ইসলামের ছায়াতলে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে এসে আমরা সবাই দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সামনের যে অগ্রসর ভূমিকা যা কিছু আসবে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা যেন মাঠে ময়দানে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে আপনার রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীকে কি রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা কিন্তু নবীকে পাই নাই, আমরা কাকে পাইছি বলেন? আলেম ওলামা থেকে। কাকে পেয়েছি? আলেম ওলামা থেকে। আজকে আমাদের হক্কানি বড় বড় আলেম আমাদের মাঝখান থেকে চলে গেছেন। মরহুম আল্লামা সাইদি, মরহুম লুৎফুর রহমান, বড় বড় শায়েখরা আমাদের মাঝখান থেকে চলে গেছেন। এখনো বাংলার জমিনে সারা বিশ্বের মধ্যে বড় বড় শায়েখরা, বড় বড় ওলামায়ে কেরামগণ এবং বুজুর্গ যারা আছে, তাদেরকে আমরা অনুকরণ করব, যাদেরকে অনুসরণ করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে ফিরে আসতে পারবো। আমরা তাদেরকে অনুসরণ করব ইনশাআল্লাহ। এই কারণে আমার রাসূল আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তায়েফের ময়দানে কত মার খেয়েছে, কত লাঞ্ছিত করছে, কত অপমানিত করছে। শেষ পর্যন্ত আমার নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আছেন জান্নাতে, সুসংবাদ পেয়ে জান্নাতের মধ্যে কি অবস্থান করছে। আর যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করছে, তারাই আজকে কি ফেরাউনের মতো, আবু লাহাবের মতো, নমরুদের মতো কি তারা কি ভালো অবস্থানে আছে নাকি খারাপ অবস্থানে আছে বলেন? খারাপ অবস্থানে আছে। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, যারা নবীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, তারা ইহকাল পরকাল শান্তি নেই। যারা এখনো করবে আলেম ওলামাদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, বিভিন্ন ভালো কথা বলবে, তাদের এই জগতে পরকাল কোনো শান্তি নেই, থাকবো না ইনশাআল্লাহ। এখানে আমরা যারা ইসলামিক মুভমেন্টের লোক আছি, আমরা যারা দিনী শিক্ষা শিক্ষিত অর্জন করছি বা জেনারেল লাইন ইসলাম বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, রিপোর্ট বই, ওই রিপোর্ট বই বুঝি, ইনশাআল্লাহ আমরা কেউ বিতর্কের মধ্যে আমরা জড়াবো না। আমরা সহজভাবে, সরলভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে তোমরা পেয়ে যাইবা। আল্লাহকে আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলাকে আনুগত্য করার পর আমার রাসূলকে আনুগত্য করতে হবে। যদি আল্লাহকে আনুগত্য করেন, আল্লাহ তাআলাকে আনুগত্য করার পর রাসূলকে যদি আনুগত্য করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পিছনের যাবতীয় সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। সকল গুনাহগুলো কি করে দিবে? ক্ষমা করে দিবে। এখানে আমরা অনেকে আছি বাংলাদেশে, আমাদের
পাশে হায়দার করতে আওলাদ রাসূল আমার উস্তাদ মুফতি মুস্তাফা নবী হারুন মাদানী বড় বড় আল্লামা সাইদি তারা আহলে হাদিস যারা তাদেরকে বলে আহলে কবি কি বলে তারা কোরআন মানে হাদিস মানে না কোরআন মানে কি মানে না হাদিস মানে না আল্লাহকে মানে নবীকে মানে না এখানে আমার আল্লাহকে মানতে হবে রাসূলকে মানতে হবে কোরআন মানতে হবে হাদিসও কি মানতে হবে একটা মানলে একটা মানবে আর একটা মানবেন না হবে না দুটোটাই কি মানতে হবে দুটোটাই কি মানতে যদি কোনো একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের আপনি কি কাফের এখানে আমার সম্মানিত দিদি ভাইরা আমরা কাফের হয়ে মরবো না আমরা মুসলমান হয়ে মরবো রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা যে ইসলামের মধ্যে প্রবেশ করবা পরিপূর্ণভাবে প্রবেশ করবা কি হয় পরিপূর্ণভাবে প্রবেশ করবা এবং তোমরা শয়তানকে অনুসরণ করো না যদি তোমরা শয়তানকে অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আর যারা পথভ্রষ্ট হয়ে যাবে তাদের স্থান কোথায় জাহান্নাম তাদের স্থান কি তারপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানে জমাস দিগা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন সকল ঈমানদার বান্দাদেরকে বলেন হে ঈমানদার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো ইত্তাকুল্লাহ ভয় করো ভয় করার মতো ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা এখন আমরা তো মুসলমান আল্লাহ তাআলা আবার কেন এই কথা বলছেন কষ্টবোধক আসে কিনা বলেন আজকে আমাদের মুসলমানদের ঈমান লড়ে আমাদের এই মুসলমানের ঈমান এখানে সকালে একরকম বিকালে আরেক রকম লক্ষ্মীপুরে আমি গত কয়েকদিন আগে আমাদের ডাক্তার শহীদুল ইসলাম মাসুদ ভাই এসেছেন ঢাকা থেকে বুলবুল ভাই এসেছেন রেজাউল করিম ভাই এসেছেন আমি সাতসর থেকে যেহেতু আমি সাতসরের দীর্ঘ সময় ছিলাম লক্ষ্মীপুরে 12 বছর আমি একটা টিম নিয়ে আমি ওখানে লক্ষ্মীপুরে গেছি প্রায় 20টা ঘন্টা হবে অনেক ভাই পিছনে দাওয়াতে কাজ করছি বাইরে করতেছে না ভাই জানতাম না জানি মানে ফোন করে না দেখেন তাদের ইমান কতটুকু তারা মনে করে যে আমি এখানে গেলে আমাকে মনে হয় যে গ্রেফতার করবে আরে ভাই আলেম ওলামারা কোন এক সময় একটু একটু ভয় ছিল এখন আর তাদের ভিতরে কি নাই ভয় নেই আর ঈমান বাইনা খাফা ওয়া রাজা ঈমান ও আশা ঈমান এবং আশার মধ্যে ভয় থাকতে হবে ঈমানও মজবুত থাকতে হবে আশাও থাকতে হবে আল্লাহ তাআলাও কি করতে হবে ভয় করতে হবে এখন আপনার ঈমান সকালে একরকম বিকেলে কি আর একরকম হবে না ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এখানে যার ঈমান দুর্বল সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন জড়িয়ে ধরেন মহব্বত করেন ভালোবাসেন এখানে আমরা কি ঈমানদার হয়ে মারা যাব নাকি বেঈমান হয়ে মারা যাব আপনারা বলেন ঈমানদার হয়ে কে কে ঈমানদার হয়ে মারা যাবেন হাত তোলেন ঈমানদার হয়ে মারা যাবেন কে কে হাত তোলেন ইনশাআল্লাহ আমরা কি ঈমানদার হয়ে মারা যাব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা কেন কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো কেন কথা বলছেন আমরা মুসলমান আমাদের ঈমান সকালে একরকম বিকালে আরেক রকম এই কারণে আল্লাহ তাআলা এই কথা এই আয়াতের মধ্যে এই কথা বলেছেন এখানে সম্মানিত সুধী আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়া তলে কোরআনের ছায়া তলে হাদিসের ছায়া তলে বিশ্বনবীর শাহ মা আদর্শের ছায়া তলে এসে আমরা ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো আছে যে কথাগুলো
রেখে গেছেন, আমরা ওই কথাগুলো, ওই বাণীগুলো আমরা সকলে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত আদর্শগুলো তিনি তার আদর্শগুলো গুণাবলীগুলো পালন করছেন, আদায় করছেন, আমরা আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গুণাবলীগুলো জানবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 18টি আদর্শ চারিত্রিক গুণাবলী ছিল। কয়টি বলেন? কয়টি? সবার কয়টি? 18টি। এক নম্বর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মজলিসে এই কথা বলতে বসলে উক্ত ব্যক্তি না ওঠা পর্যন্ত বিশ্বনবী উঠতে না। আজকে তো আমরা মজলিসে যখন বসি গরমে উঠে যায়, কিন্তু না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মজলিসে বসতেন, মজলিস শেষ না হওয়া পর্যন্ত ওখান থেকে কি উঠতে না, ওখান থেকে কি উঠতে না। আমরা উঠবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, তিনি সবসময় মহান আল্লাহ তাআলা ভয়ভীতি থাকতেন। একজন নবী হয়ে তিনি কত ভয়ভীতি থাকতেন, আর আজকে আমরা ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি না। কিন্তু একজন নবী হয়ে, একজন রাসূল হয়ে আল্লাহ তাআলাকে সবসময় কি করতেন? ভয় করতেন। কি করতেন? ভয় করতেন। আমরাও আমাদের রবকে ভয় করব। কোন পৃথিবী কাউকে আমরা ভয় করব না, ভয় করব কেবলমাত্র শুধুমাত্র একজনকে। তিনি কে? তিনি কে? আল্লাহ। আছেন নাকি নাই? আছে। কই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, তার সাথে কোনো প্রকার শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহান্যায় জুলুম। যারা শিরক করবে, তারা যত নেক আমল করবে, 80 বছর 90 বছর হায়াত জিন্দেগিতে যত নেক আমল করবে, সকল নেক আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখানে কোনো প্রকার শিরক করা যাবে না ইনশাআল্লাহ। আস্তে আস্তে ক্রমান্বয়ে যারা শিরক করে তাদের মাজারগুলো আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে, দেওয়ানবাগের বাজার ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের মজু চৌধুরী হাট কথাবার্তা অলরেডি চলতেছে যে একটা মাজার আছে, ওই যে আপনার মজু চৌধুরী হাটের পাশে সাইফিয়া দরবার শরীফ একটা মাজার আছে। আমি নিজে সরাসরি দেখছি মুরিদেরা সেজদা দেয়। তার সেজদা দেওয়া কি বলেন? শিরক। যারা শিরক করবে তাদের গুনাহ, তাদেরকে আল্লাহ তাআলা কখনো কি ক্ষমা করবে না। আমরা কখনো কারো কাছে মাথা নত করবো না। আমাদের আবু সাইদ 5 আগস্ট যে শহীদ হয়ে গেছেন, আমাদের আবু সাইদ কারো কাছে মাথা নত করে নাই, করছে? করে নাই। আমরাও মাথা নত করবো না। আমরা সেম আবু সাইদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আবু সাইদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী ছিলেন। একজন কি ছিলেন? সাথী ছিলেন। সে বলছে, আমার বুক তাজা থাকা অবস্থায়, রক্ত তাজা থাকা অবস্থায় আমি কারো কাছে মাথা নত করবো না। 2 হাত এইভাবে উঠিয়ে বলছেন, গুলি কর, গুলি কর। গুলি করছে, শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখানে আমাদের মতো কিছু আলেমরা বলতেছে এটা শহীদ না। এটা কি? শহীদ না। আমি কিছুক্ষণ আগে বলছি না, এই কারণে আলেমদের ক্ষতি করে থাকে। এখানে প্রত্যেকটা ইসলামিক দল এখনো সময় আছে। আসুন আমরা প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা, আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতগুলো আমরা আমল করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে এসে আমরা সবাই কাজ করব ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ ঠেকানোর মতো সুযোগ পাবে না।
যদি আমরা পাটল সৃষ্টি করি, মায়ের একটাও পিঠে পড়বে না। মায়ের তো খাইতেছি, আরো খাইতে হবে। এখানে এখনো সুযোগ আছে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে রাসূলের আদর্শের মধ্যে 3 নম্বর হলো তিনি বেশিরভাগ সময় নীরব থাকতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন? নীরব থাকতেন। এটা একটা গুণ, চারিত্রিক গুণাবলী। আমরা হাদিসে আছে মান সাওয়াতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আজকে আমরা চুপ থাকি না, আমার পাওয়ার আছে, আমি সবাই আগে পাওয়ার দেখায়, কিন্তু না, রাসূলের আদর্শ আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে। রাসূলের 4 নম্বর আদর্শ হলো বিনা প্রয়োজনে তিনি কথা বলতেন না। বিনা প্রয়োজনে তিনি কি কোনো কথা বলতেন না। আমরা বাংলা আলেমের বা ইয়ার মধ্যে পড়ছি, এক কথায় প্রকাশের মধ্যে পড়ছি, যিনি বেশি কথা বললেন তাকে বাসাল বলা। কি বলা হয়? বাসাল বলা। এখানে আমাদের রাসূল প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি অতিরিক্ত কথা বলতেন না। আমার সম্মানিত দিনী ভাইরা, 5 নম্বর রাসূলের আদর্শ হলো কথা বলার সময় তিনি সুস্পষ্টভাবে কথা বলতেন, যাতে তিনি শ্রোতারা সহজে তার কথা বুঝতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সুস্পষ্টভাবে কথা বলতেন। এখানে হাদিস আছে, কোরআন আছে, লা তুয়াসে ওয়ালা তুয়াসে, সহজ করো কঠিন করো না। সহজ করো কি করো না? কঠিন করো না। এখানে সহজ করবেন, কথাগুলো যেন ল্যাঙ্গুয়েজ গুলো যেন স্পষ্ট হয়, ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতে হবে। আমার সম্মানিত দিদি ভাইরা, রাসূলের 6 নম্বর আদর্শ হলো গুণাবলী হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করার সময় তা এইরূপ দীর্ঘ স্থায়ী কথা বলতেন না যাতে শ্রোতারা মনে কষ্ট নেয়। কথা বলতেন অল্প, যে অল্প কথা বলতেন 1 ঘন্টার কথা 2 মিনিটে শেষ করতেন। কয় মিনিটে? 1 ঘন্টার কথা 2 মিনিটে কথা বলতেন, শেষ করতেন। এখানে আমরা কথা বলবো কম, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তারপরে রাসূলের 7 নম্বর আদর্শ গুণাবলী হলো তিনি কথা, কাজ ও লেনদেনে কঠোরতা অবলম্বন করতেন না। আজকে তো আমরা কথা কাজে মিল নাই, মুনাফিকের মতো কাজ করে থাকি। লেনদেন, সকালে যদি 5,000 টাকা দাম নেয়, বলে যে ভাইয়া আমি বিকালে দিব। বিকালে ফোন দিলে ভাইয়া দিমু একটু অপেক্ষা করেন। সপ্তাহ ঘন্টা দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস চলে যায়। লেনদেন কি ভালো না? কথা কাজে মিল নেই। এই কারণে লেনদেন কথাবার্তা অ্যাকুরেট থাকতে হবে। রাসূলের আদর্শ আপনার ভিতরে আমার ভিতরে যেন থাকে। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে রাসূলের 8 নম্বর আদর্শ হলো তিনি বিনয় ও নম্রতাকে অত্যন্ত পছন্দ করতেন। এখন আমাদের ডক্টর শফিকুর রহমান, আমাদের আমি দেখছেন কত বিনয় মানুষের সাথে দাঁড়ে গিয়ে সুন্দর মাধুর্য ভাষায় ছোট কণ্ঠ কথা বলতে। তার ভাষা, ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বের মধ্যে আলোকিত হয়ে গেছে। এখানে আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান হিসেবে পছন্দ করে পাঠিয়েছেন, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের কথাবার্তা যেন বিনয় হয়, নম্রতা হয়। কক্রোশ ভাষা কথা বলা যাবে সবাই বলেন, কক্রোশ ভাষা কথা বলা যাবে? এটা এখান দিয়ে বলা ঘুমাইতেছে বলা, কক্রোশ ভাষা কথা বলা যাবে না। আমার সম্মানিত দিনী ভাইরা, রাসূলের 9 নম্বর আদর্শ হলো বিশ্বনবীর দরবারে আগত কোন ব্যক্তিকে তিনি অবহেলা করতেন না। বিশ্বনবীর খানকায় বিশ্বনবীর আগমনে কেউ যখন আসতে অবহেলা করতেন না। এখন তো আপনার কাছে আমার কাছে যদি কোনো একজন ভাই কোনো জিনিসের জন্য হেল্পের জন্য আসে, আগে বলে 5,000 টাকা ঘুষ দে। 5,000 টাকা কি ঘুষ দে? এখানে ঘুষ খাওয়া যাবে? যদিও আগে খাইছে, এখন আর খাওয়া যাবে? আমরা খাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে রাসূলের আদর্শ। 10 নম্বর রাসূলের আদর্শ হলো কারোর সাথে কথাবার্তায় তিনি অযথা তর্ক সৃষ্টি করতেন না। তর্ক সৃষ্টি করতেন। আজকে তো আমরা তর্ক করি। একজন ভাই আমাকে একটা গালি দিছে, আমিও তাকে একটা গালি দিছি, তাহলে হক হয়েছে যে? কিন্তু না, যিনি গালি দিয়েছেন উনি এই গালির প্রতিশোধ হাসরের ময়দানে আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। আপনি চুপ থাকবেন, মান সাওয়াতা নাজা। আপনাকে গালি দিছে, আপনি কি চুপ থাকবেন? ইনশাআল্লাহ
আবার কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকলে মুকুর মুকুর করে মারবে, মুকুর মুকুর বলতে কি মারবে। কিছু কিছু জায়গার মধ্যে চুপ থাকা যাবে না। আমার সম্মানিত দিনী ভাইরা, রাসূলের 11 নম্বর আদর্শ হলো ইসলামী শরীয়ত পরিপন্থী কোন কথা হলে তিনি তা থেকে বিরত রাখতেন বা সেখান থেকে উঠে যেতেন। ইসলামের পরিপন্থী কোন কাজ যদি হইতো তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে থাকতেন, ওখান থেকে কি উঠে যেতেন। যেটা রাসূলের বিরুদ্ধে কথা চলতেছে, যেটা কোরআনের বিরুদ্ধে কথা চলতেছে, সেখানে থাকে কোনো লাভ নেই। এখানে রাসূলের 11 নম্বর আদর্শ হলো ইসলামের শরীয়ত পরিপন্থী কোন কথা হলে তিনি তা থেকে বিরত রাখতেন বা সেখান থেকে উঠে যেতেন। 12 নম্বর রাসূলের আদর্শ হলো আল্লাহ তাআলা প্রতিটি নিয়ামতকে তিনি সম্মান করতেন। প্রতিটি নিয়ামতকে কি সম্মান করতেন। এই যে আমাদের সরকার পদত্যাগ করছে, পালিয়ে চলে গেছে, এটাও আমাদের জন্য একটা কি নিয়ামত। এটা আমাদের জন্য একটা কি নিয়ামত। এটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ওদের পিছনে বলেন না, বলেন না, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের নামে বলেন সুবহানাল্লাহ। এত কি নিয়ামত পেয়ে আমরা কি শুকরিয়া আদায় করছি নাকি করে নাই? করছি। আমরা কি খুশি নাকি বেজার? বেজার থেকে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। তারপর 13 নম্বর রাসূলের আদর্শ হলো তিনি কোন খাদ্য ধরবেন, দোষ কোটি ধরতেন না। মন চাইলে খাইতেন আর মন না চাইলে খাইতেন না। আমরা যখন বুখারী পড়ছি টুকসার মাসে আমাদের হামদাল মাথায় পড়াতেন, তখন হুজুর বলছে, হাদিসটা আমাদের কিভাবে পড়াইছে, তোমাদের সামনে যদি একটা খাবার এসে যায়, খাবারটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি খাও না, তাহলে তুমি এটা নিয়ে কি করি না, সমালোচনা করি না, দোষ করি ধরা যাবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ। আজকে তো আমরা বিয়ের বাড়িতে যাই, আল্লাহ আজকে খানাবার যদি কোথাও খাওয়াই আমরা দোষ করি ধরি। এবার কমছে, বলিস কমছে, হলুদ কমছে, হাঁটি দিছে, গোস্ত দেয় না, ইসলাম পায় না, বস্তা পায় না, দোষ করি ধরি। এগুলা ধরা যাবে না। আমার সম্মানিত দিনী ভাইরা, 14 নম্বর রাসূলের আদর্শ হলো ক্ষমা করাকে তিনি পছন্দ করতেন। ক্ষমা করাকে তিনি পছন্দ করতেন। আমাদের ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো ক্ষমা করে দিয়েছেন। কি করছেন? এখন এটা নিয়ে অনেকে টালবাহানা করতেছে যে এত নির্যাতিত হয়েছে, ক্ষমা করে দিয়েছে কেন? আরে ভাই, একজন যিনি ওয়ার্ড থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, তারপর কেন্দ্রীয় ভাবে গেছে, ছোট থেকে সমর্থক, কর্মী, সাথী, সদস্য, অন্যান্য দায়িত্বশীল, অফিস সম্পাদক, এইভাবে অনেক দায়িত্বশীল, অনেক দায়িত্বের পর উনি যাকে অনেক বড় পদে গেছে। আপনার মতো আমার মতো ছোট মাথা নিয়ে ঘুরে এখানে অনেক ক্ষমা করে দিচ্ছেন। আমরা শুধু কাটছেট করে এতটুকু কথা 1 মিনিট 30 সেকেন্ডে আমরা ফেসবুকে ইউটিউবে ভাইরাল করতেছি। উনি যে 1 ঘন্টা আলোচনা করছেন বা 30 মিনিট আলোচনা করছেন, ওনার কি ফুল আলোচনাটা শুনছেন? শুনেন না। ফুল আলোচনাটা শুনলে আপনি বিরোধিতা করতেন না। আমরা যারা বিরোধিতা করতেছি বা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহিহ সমাজ দান করেন। আমার সম্মানিত দিনী ভাইরা, রাসূলের 15 নম্বর আদর্শ হলো তিনি যে কোনো প্রশ্নের যথাযথ উত্তর দিতেন, যাতে প্রশ্নকারী ব্যক্তি প্রশ্ন সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত হতে পারে। দেখছেন, যে প্রশ্ন করতেন ওই প্রশ্নের উত্তর উনি সুন্দর করে দিতেন। এখানে আমরা প্রশ্ন যা শুনবো তা আমরা সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 16 নম্বর, তিনি সবসময় ধৈর্য ধারণ করতে ভালোবাসতেন। ধৈর্য ছিল বিশ্বনবীর অন্যতম গুণ, বৈশিষ্ট্য, আদর্শ। আজকে তো আমাদের মধ্যে ধৈর্য নাই, ধৈর্য হারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যকারীকে ভালোবাসেন। 17 নম্বর রাসূলের আদর্শ হলো বিশ্বনবীর কাছে হাদিয়া সমূহ যা কিছু আসতো তিনি তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। যদি রাসূলের কাছে কোনো হাদিয়া আসতো, ওই হাদিয়াটা দান করে দিতেন। কি করে দিতেন? আর আপনার কাছে আমার কাছে যদি 100 বস্তা যদি চাউল যদি আসে, আমরা এটা কি করি? আমরা এটাকে 10 বস্তা আমরা আলাদা করে রাখি। আমাদের লক্ষ্মীপুরের নাইবা আমি সাহেব বলছেন না, এই যে আবার লুৎফুর রহমান
আমাদের লক্ষ্মীপুর জেলা। আমি উনি বলছেন না লক্ষ্মীপুরের ডিসি যিনি এই বন্যার ভিতরে কত বস্তা চাল জারি দিছে, এই ডিসি এই চাউল থেকে কিছু কিছু বস্তা কি চুরি করে রেখে দিছে। তাহলে এটা কি উচিত হয়েছে? এটা আরেকজনের হক না? আপনি তো অন্যজনের হক মেরে খাইতেছে, আল্লাহর কাছে কঠিন ভাবে জবাবদিহিতা করতে হবে। এখানে রাসূলের কাছে যখন কোনো হাদিয়া আসতো, হাদিয়াটা মানুষের কাছে, এতিমের কাছে, যারা এই হাদিয়াটা খাওয়া যোগ্য তাদের কাছে কি বিলিয়ে দিতেন। তারপরে 18 নম্বর সর্বলাস্ট রাসূলের আদর্শ হলো তিনি এতটাই সাদা সিধি জীবন যাপন করছেন যে লৌকিকতার প্রয়োজন ও তিনি ছোট প্লেটে খাবার খেতেন না। এত সাদা সিধা জীবন যাপন করছেন, ছোট প্লেটে খাবার খেতেন না, বড় প্লেটে খাবার খাইতেন যে 4-5 জনকে একত্র করে খাইতেন। আশেপাশে কেউ খাইছে কিনা ওই দিকে লক্ষ্য রাখতেন। আজকে তো আমরা বড় প্লেটে খাই, আমার পার্শ্ববর্তী কোনো ভাই খাইছে নাকি খাই নাই আমরা খবর দেই না। এখানে খবর নিতে হবে আমার পার্শ্ববর্তী কি অবস্থা আছে, তারা কি খাইছে নাকি খাই না। আমার সম্মানিত দিদি ভাইরা, সময় শেষ। আমি আজকে আলোচনা করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, শান, মান, মর্যাদা, আদর্শ নিয়ে কোরআনের কয়েকটি কথা বলছি এবং রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের ভিতরে যে আদর্শ ছিল 18টি আদর্শ, বৈশিষ্ট্য, গুণাবলী সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করছি। যদি এর ভিতরে ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়, আমাদের সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। হাসরের ময়দানে আমরা যেন রাসূলের আদর্শ, রাসূলের সুপারিশ অনুযায়ী আমরা যেন সবাই যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সবাই যে এখন ঐক্যবদ্ধ হই, এখন যেভাবে ছায়াতলে মসজিদে একত্রিত হয়ে আমরা যে নামাজ পড়তে এসেছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে জুমার দিন জুমার নামাজ পড়তে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন একত্রিত করে হাসরের ময়দানে উঠিয়ে আমাদেরকে যেন জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এই পর্যন্ত যত ভাই শহীদ হয়েছেন আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে এবং তাদেরকে শহীদ হিসেবে যেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। হাযা মা ইনদি ওয়া ইলাইহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।